আমি রয়েছি বরগুনার বিষখালী নদীর যে মোহনা রয়েছে সেই মোহনায়। এবং আমি সকাল থেকে দেখেছি এই যে নদীটি রয়েছে মূলত বিষখালী, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীতে মূলত যে নিষেধাজ্ঞার আগে এবং পরে সব সময় প্রায় 1 থেকে 150 ট্রলার, মাছ ধরার ট্রলার এখানে মাছ ধরায় ব্যস্ত থাকেন। কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাঁকা এই জায়গাটি। মূলত এই জায়গাটিতে নিষেধাজ্ঞা যে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা, সেটি আজকে মধ্যরাতে শেষ হচ্ছে এই নিষেধাজ্ঞা। এবং আমি জেলেদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে একটি অভিযোগ করেছেন যে এই বাংলাদেশে যে অবরোধ চলেন সেই অবরোধের সময়টায় মূলত ভারতীয় ট্রলিং জাহাজ যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে তারা মাছ শিকার করেন। যার কারণে এই যে অবরোধ থাকে সেই অবরোধের কার্যকারিতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এবং আরেকটি বিষয় তারা অভিযোগ করেছেন যে বরগুনা জেলায় মূলত 48,500 নিবন্ধিত জেলে রয়েছেন, তাদের মধ্য থেকে 10,500 জেলে এবছর কোনো ধরনের যে চাল সহায়তা সরকারিভাবে সেই চাল সহযোগিতাও তারা পাননি। এছাড়াও নিবন্ধিত জেলেদের বাইরেও আরো প্রায় 50,000 জেলে রয়েছে, তারাও এই সরকারি সহায়তার থেকে বঞ্চিত হয়েছেন। তো তারা বলছেন যে আগামীতে সরকারের পক্ষ থেকে যদি যে সহায়তার যে বরাদ্দ সেটি যাতে বাড়ানো হয় সেই দাবিও তারা করেছেন। অন্যদিকে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম একটি মৎস্য অবতরণ ঘাট, এই ঘাট কেন্দ্রিক প্রায় অর্ধশত বরফকল রয়েছে। এবং এই ঘাট থেকে প্রতিদিন 1 থেকে 1,500 ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যান। এবং তারা এই সমুদ্রে যাওয়ার আগে বেশ কয়েকটি প্রস্তুতি নিতে হয়, মূলত জাল এবং ট্রলার মেরামত থেকে শুরু করে তাদের বাজার সদাই। এবং আপনি জানেন হয়তো যে প্রত্যেকটি ট্রলার মূলত সমুদ্রে 7 থেকে 10 দিন অবস্থান করেন এবং প্রত্যেকটি ট্রলারে 10 থেকে 15 জন জেলে থাকেন। এবং এই জেলেদের যে এই 10 থেকে 12 দিনের যে খাবারের যে রসদ, সেই রসদগুলো তারা কিনে ইতিমধ্যেই তারা ট্রলারে তুলে ফেলেছেন এবং তেলও তারা ইতিমধ্যেই এই ট্রলারগুলোতে তারা লোড করেছেন। এবং এখন শুধুমাত্র বাকি জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শুধুমাত্র বরফ নেওয়ার যে বিষয়টি সেটি এখনো তাদের অপেক্ষমান রয়েছেন। তারা মূলত আজকে মধ্যরাতে শেষ হচ্ছে যে নিষেধাজ্ঞা, সেই মধ্যরাতের পর থেকেই এই বরফ কলগুলো চালু করা হবে। মূলত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি বরফ কলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, কারণ বিদ্যুৎ থাকার পরেও যাতে অসাধু কোনো জেলেরা যাতে সমুদ্রে বরফ নিয়ে মাছ শিকারে যেতে না পারেন সেই বিষয়ে তারা তৎপর ছিলেন। এবং এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে তারা এবছর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা পালনের ক্ষেত্রে শতভাগ তারা সফল হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। এবং তিনি বরাদ্দের বিষয়টি জানিয়েছেন, জেলেদের যে চাল সহায়তা সেটিও তারা বলছেন যে সরকারি ভাবে তারা আবেদন করেছেন যে এবছর যাতে আগামীতে জেলেরা যাতে বরাদ্দ বেশি করে পান সেটির জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছেন। এবং তারা বলেছেন যে এখন পর্যন্ত মধ্যরাত পর্যন্ত এই নৌবাহিনীর প্রায় 17টি যুদ্ধজাহাজ এখনো সমুদ্র এবং নদীর মোহনাগুলোতে তারা এখনো টহল দিচ্ছেন। তো এই ছিল বরগুনার যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে সেটি শেষ হয়ে জেলেরা যে সমুদ্রে যাবে তার প্রস্তুতির সবশেষ খবর।